যুববন্ধুরা হারিয়ে গেছেন এবং ছাত্র জনতা প্রায় ৩,০০০ নেতাকর্মী আমাদের গুম হয়েছেন, খুন হয়েছেন। সবকিছুই মিলিয়ে বাংলাদেশটাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা এবং আমাদের বন্ধুরা চলে গেছেন, আমরা বেঁচে আছি। আমরাও কিন্তু এই পথেরই যাত্রী ছিলাম। আমি আমার এখানে আজকে যিনি প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং সেই ছাত্র আন্দোলনকে গতি দেয় এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাকে রাইফেল দিয়ে গুলি করা হয়েছিল। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই আজকে তিনি জাতির নেতৃত্ব দিচ্ছেন। বিগত 17 বছর দেখেছেন যে রিজভী আহমেদের আন্দোলন সংগ্রাম, অর্থাৎ ঢাকায় যেখানে আমরা অথবা অনেকের পারে নাই, রিজভী আহমেদ অনেক কিছু পেরেছেন এবং তাদের কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতি একটি চূড়ান্ত স্বৈরাচারের পতনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছিলেন এবং তারই মধ্য দিয়ে আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার একটা মাত্রই কারণ ছিল যে এদেশে যেন আর গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে। অর্থাৎ তার বাবা যে কাজটা করে গিয়েছিলেন, সংবিধানের প্রথম যে কুঠারাঘাত করেছিলেন তার বাবা গণতন্ত্রের উপর, সেটা হলো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশাল কায়েম করেছিলেন। সেই বাকশাল কায়েমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় 40,000 নেতাকর্মীকে খুন করা হয়েছে। আজকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার পরে জুন জুলাইয়ের আগস্টে অতীত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে তো স্বাভাবিক পর্যায়ে দেশ চলে আসছে আমরা আশা করছি। যে কারণে আন্দোলন, যে কারণে সংগ্রাম, তার মূল বিষয়টাই ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। আমরা আশা করি সরকারের অধীনে দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। তবে ধন্যবাদ জানাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, তিনি বাংলাদেশের তিনি আমাদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও এমন খবর নাই যে যা তিনি রাখেন না, এবং রাখেন বলেই কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের সহযাত্রী, আমাদের যারা মারা গেছেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করা। আমাকে ব্যক্তিগতভাবে 2টা ডিভিশনের দায়িত্ব দিয়েছিল, তাদের পরিবারের সাথে দেখা করা, কি অবস্থা, কেমন অবস্থা, কিভাবে তারা মারা গেল, কি করা যায় তাই পরিবারগুলোকে নিয়ে একটা তালিকাবদ্ধ করা। এবং এই যে আজকে যে কাজটা করছে আছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, তারই ধারাবাহিকতার মধ্যে দিয়ে সামনে একটা ঈদ, আজকে আমাদের যে ভাইরা ছিল তাদেরকে নিয়ে আজকে আপনাদের বা আমাদের এই ঈদ উদযাপন করার কথা ছিল, আজকে তারা নাই। সেখানে তার পাশে শুধু কিঞ্চিত সামান্য মাত্র একটা সহযোগিতা, এটা কিন্তু কোনো দান খয়রাত না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা করেছেন যে এটা একটা আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আমরা যেন এই ঈদে আপনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আজকে এই ঈদ সামগ্রী বিতরণ এখানে করেছেন। এবং এই আয়োজক আজকে আমাদের দক্ষিণের এনাম এবং আমাদের নয়ন এবং যার মূল নেতৃত্বে আছেন আমাদের মোনায়েম মুন্না, এদেরকে ধন্যবাদ জানাই। আর যেমন গতকালকে আমাকে রিজভী ভাই আমার মুন্সিগঞ্জে আমাদের এই শহীদ পরিবারদের জন্য আমাকে কিছু অর্থ দিলেন, তাদেরকে সেখানে পৌঁছে দিয়েছে। শুধু এখানেই কিন্তু ক্ষান্ত না, অর্থাৎ সারা বাংলাদেশের যেখানে আমাদের এই ঘটনা ঘটছে, আমাদের ভাইরা আমাদের কাছ থেকে চলে গেছে, তাদেরকে স্বীকৃতি স্বরূপ, এটা সাহিত্য স্বরূপ না, অর্থাৎ তাদেরকে স্মরণ রাখা স্বীকৃতি স্বরূপ। এবং আপদে বিপদে বালা মুসিবতে আমাদের দল, আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। আপনাদের যে কোনো সমস্যায়, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে দূরে থাকলো, আমি আগেও বলেছি যে আমাদের তাৎক্ষণিক সংবাদগুলো তিনি রাখেন।
আপনাদের যে কোনো সমস্যা যে কোনো হয়, আমাদের ইজি ভাই 24 ঘন্টার মধ্যে সে প্রায় ঘুমের 5-6 ঘন্টা বাকি সারাই দল নিয়ে থাকেন। যে কোনো বিষয় আপনার তাদের সহায়তা নেবেন, বলবেন, এবং সে দল আপনাদের পাশে থাকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘজীবী হোক। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।